হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে প্রায় 11টার মতন। 11টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। আপনারা ভিডিওটা না প্রায় দেখতে থাকেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। ওইদিকে কিন্তু আমি আদা রসুন এগুলা মেশিনে দিয়ে দিচ্ছি কাটার জন্য। আর এই তো হয়ে গেছে। আর সেই সাথে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার কিন্তু আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। আর একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আর এই দেখো এইজন হয়েছেন আমার ননাসে মুরগি বানাচ্ছেন। একটা মুরগি পুরোপুরি বানানো শেষ হয়ে গেছে, আর একটা মুরগি কাটছেন। আর একটুখানি আমি শেয়ার করছি আপনাদের সাথে। ওনাকে বলছি তুমি মুরগুলা না বানিয়ে নাও। 2টা মুরগি অলরেডি বানানো শেষ হয়ে গেছে। তারপরে বাহিরে আসিয়ে না উঠোনে বসে বসে আর একটা মুরগি বানিয়ে নিচ্ছেন। তারপরে অনেক মেহমান আসছেন, আমার জাল বাসুরর মেয়ে অনেকজন আসছেন, ওদেরকে চা দিয়ে দিচ্ছি। আর সাথে বললাম যে সবাই একসাথে হয়েছে, মেহেন্দি পরিয়ে দাও আমার ছেলে মেয়েকে। ওরা মেহেন্দি পরাচ্ছেন। আর একটু একটু শ্যুট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যা কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখন হয়েছে রাতের বেলা, সবাই একসাথে মিলিয়ে খাবো, তাই জন্য খাবার আয়োজন করছি। আর এইটা হয়েছে আমার বাসুরের ছেলের বউ। আর ডিমগুলা সিদ্ধতে বসিয়ে দিব, তাই জন্য একটা একটা করে সবগুলা ডিম কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে সিদ্ধতে বসিয়ে দিব। মাটির চুলাতে আজকে রান্না করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো আপনাদের। ননাস আসছেন, বাসুররা আসছেন, সবাই একসাথে মিলিয়ে আনন্দ ফুর্তি করলাম আজকে। সবাই একসাথে মিলিয়ে আনন্দ ফুর্তি করার মজাটাও আলাদা। আর ওইদিকে একটু একটু করে ডিমগুলা সবগুলা দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু মাটির চুলায় নিয়ে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর এই দেখো আমার বাহিরে মাটির চুলা আছে, এইটাতে বসিয়ে দিয়েছেন আমার বাসুরর ছেলের বউ উনি। তারপরে ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটু একটু করে 3টা 4টা করে করে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে। আর এক হাতে তো আমি ক্যামেরা ধরছি না, তাই জন্য দিতে পারছি না। তারপরে আমার যা আসিয়ে বললেন যে আমি দিয়ে দিব। উনি গরম জলগুলো ফেলিয়ে তারপরে একসাথে ঢালিয়ে দিয়ে দিচ্ছেন। আর সবাই মিলিয়ে একসাথে কিন্তু এই দেখো আমার টুনটুনি বুড়িটাও আছে, সাথ দিচ্ছে, এগুলো হেল্প করছে। এই দেখো ডিম চুলাচ্ছে। আর এইদিকে আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। আর আমার ননাসে কিন্তু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে আর মুরগির মাংসগুলা ভাজা করব। ভাজা করিয়ে তারপরে রান্না হবে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আমরা সবাই একসাথে মিলিয়ে কাজ করছি, আর সেইটা কিন্তু অনেকটা ভালোই লাগছে। আর পুরাপুরি বাজাটা শেষ হয়ে গেছে। ওইদিকে বাসুরে রান্না করছেন, আর আমরা সবাই কিন্তু সাইডের দিকে বসে আছি। আমার বড় যা, ছোট্ট জাল, তারপরে আমার ননাস, আমি, বাতিজার বউ, ছেলে মেয়ে সবাই কিন্তু বাহিরে বসে আছে। এই দেখো আমার বাসুরে রান্না করছেন। ওরা সবাই রান্না করতে জানেন, তোমাদের ভাইয়া আমার সব বাসুরা। রান্নাটা মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখতেও, কিন্তু খেতে কিন্তু অনেকটা স্বাদ হয়েছে। এই দেখো আর আমিও একটু একটু করে শ্যুট করছি। আর এই দেখো দেখিয়ে দিচ্ছি, মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটা স্বাদ হয়েছে। আপনারা কালার দেখলেও বুঝতে পারবেন। আর ওইদিকে ভাত রান্না করব এই হাঁড়িতে, তাই জন্য মাংসগুলা ঢালিয়ে নিয়েছেন আমার জালে। তারপরে আমি, যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো।
আর ছোট্ট একটা ভিডিও না টানিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। এই দেখো আমি এক হাঁড়ি ভাত রান্না করিয়ে নিয়েছি, ওইদিকে ডিম, ডাল আর মুরগির মাংস সবগুলা রান্না হয়ে গেছে। আর এইগুলা ভিডিও কিন্তু আজকের না, আমার বাবার বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও। আর সেই ভিডিওটা না আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে অসুস্থ হওয়ার আগের ভিডিও, এটা আগের দিনের ভিডিও। কিন্তু রাতে কিন্তু সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি, আর দিনবেলা কিন্তু আমি গিয়েছিলাম বাবার বাড়িতে। তারপরে কিন্তু আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছে, আর এখন সবাই মিলে একসাথে ভাত খাবো, তাই জন্য বাড়িয়ে নিয়েছি। আর সবাইকে আমি খাওয়াটা দেখাতে পারছি না, যেহেতু অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য আর শ্যুট করছি না। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।